আসসালামু আলাইকুম সবাইকে। যারা মূলত ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন, নিশ্চয়ই আপনার ভিডিও টপিক এরকম যে ট্রাভেল রিলেটেড, বা আপনি হয়তো বা ইউটিউবে ভিডিও আপলোড করছেন। এক্ষেত্রে আপনার কিন্তু এরকম একটা অ্যানিমেশন প্রয়োজন হতে পারে। আপনি হয়তো বা ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন, এখানে আপনি এরকম একটা অ্যানিমেশন ভিডিও আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভিডিওর কোয়ালিটিকে আরও চমৎকার করবে। কিভাবে এটা তৈরি করবেন, কোন অ্যাপ ব্যবহার করে সেটাও দেখাবো। এছাড়াও আপনি চাইলে এরকম কিছু প্রোফাইল ফটো ব্যবহার করতে পারেন। এই সময়টাতে আমরা যেরকম দেখে থাকি নর্মালি পার্সোনাল চ্যানেল এবং পেজে যারা মূলত কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, যারা মূলত কন্টেন্ট বানায়, বিশেষ করে ট্রাভেল রিলেটেড বা পার্সোনাল যে চ্যানেলগুলো হয়ে থাকে বা পেজগুলো হয়ে থাকে, এটা আপনি কীভাবে মুহূর্তেই তৈরি করতে পারেন এআই ব্যবহার করে। তার আগে পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর ওয়ান্ডারশেয়ারের ডেমো ক্রিয়েটরকে। একটু সময় নিব ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটরকে নিয়ে। ওয়ার্ল্ড খুবই পপুলার ওয়ান্ডারশেয়ার এই প্রোডাক্ট ডেমো ক্রিয়েটর। তো এটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার পিসিতে বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে পারেন। দেখা যায় প্রায় সময় এটা আমাদের প্রয়োজন হয়ে থাকে এবং এখানে আমরা অনেকগুলো আলাদা সুবিধা পাচ্ছি। আর পাশাপাশি আপনি যদি অনলাইন ক্লাস করে থাকেন তাহলে আপনি এটার মাধ্যমে সেটা করতে পারেন। বিভিন্ন প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারেন। এখানে ইমেজের কালেকশন আছে, আরও অনেক ফিচার্স আছে। আপনি চাইলে আপনি ক্যামেরার সামনে যদি না আসতে চান, চাইলে আপনি অ্যাভাটার দিয়ে আপনি জয়েন করতে পারেন এখানে। আর তাছাড়া আপনি যদি গেম লাইভ স্ট্রিম করতে চান, এক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটিকে দেখতে পারেন, কারণ এখানে আমরা দেখছিলাম এটা করা যাচ্ছে, শিডিউল রেকর্ডিং করা যায়। আর এই সমস্ত কিছু রেকর্ড করার পর নিশ্চয়ই আপনার সেটাকে আবার এডিট করতে হবে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই ডেমো ক্রিয়েটরে কিন্তু আলাদা একটা ভিডিও এডিটর দেওয়া আছে। এখানে আপনার সেই ভিডিওটিকে ইম্পোর্ট করে আপনি আপনার মতো করে এডিট করতে পারেন। দেখা যায় ভিডিও এডিটরে নর্মালি যে ধরনের টুল থাকে প্রায় অনেকগুলোই রয়েছে। এখানে ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া আছে। আমরা কথা বলছিলাম ট্রাভেল বোস্ট এই অ্যাপটির ব্যাপারে। ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে। অ্যাপটি ওপেন করে স্টার্ট পয়েন্টে যে আপনি কোথা থেকে যাত্রা শুরু করতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে খুঁজে বের করতে হবে। মানে ঢাকা থেকে যাব, তো লিখব ঢাকা। মানে আপনার ভিডিওর যদি ব্লগটা এরকম হয় যে ঢাকা থেকে আপনি কোথাও যাচ্ছেন, আপনার এখানে যদি যাই ডেস্টিনেশনে যে আপনার কিশোরগঞ্জ দিচ্ছে, আপনি চিটং কক্সবাজার দিতে পারেন। কিশোরগঞ্জ আমার জন্মস্থান যদিও। আচ্ছা, এরপর আপনি এখানে লাইন আপনার মতো করে দিতে পারেন আপনি কোথা দিয়ে যেতে যাচ্ছেন। এরপর আপনাকে এখানে কিছুক্ষণ ধরে রাখতে হবে। আমরা দেখছিলাম কক্সবাজার খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি ট্রাই করে দেখতে পারেন। এরপর এখানে হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্ট সিস্টেম যেগুলো আপনার মতো করে আপনি নিতে পারেন। নিচে বেশ কিছু আছে, সেগুলো দেখছিলাম প্রিমিয়াম, উপরে যেগুলো সেগুলো ফ্রি। এখানে আমরা নিব কার। আপনি এখানে হেলিকপ্টার আছে, এটাও চুজ করতে পারেন। ওকে, এখান থেকে আমরা এই কালারটাকে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ব্যাক করব। তারপর এখানে প্লে আইকনে ক্লিক করব। তারপর আমি পারমিশন দিয়ে নিচ্ছি এখান থেকে। এরপর ভিডিও লেন্থ আমরা এখানে 17 সেকেন্ড দেখছিলাম, এখানে আমরা 10 সেকেন্ডের মতো করে দিতে পারি, এত বড় দরকার নেই। তারপর আপনি কোন ফরম্যাটের ভিডিও তৈরি করেন সেটা আপনি এখান থেকে আপনার মতো করে ফরম্যাট নিন। আমরা এটা রাখছি। তারপর এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল আছে, এগুলো দিতে পারেন, জুম ইন জুম আউট টাইপের এরকম। তো আমরা এরকম একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি এবং আপনি যদি চান যে এরকমটা শো করো যে কতটুকু এটার দূরত্ব, তাহলে এটাও এখানে দেখাবে অ্যানিমেশন শেষে। তারপর এখানে আপনি ক্লিক করে এটাকে আপনি সেভ করতে পারেন। এরপর আপনি যখন ভিডিও এডিট করবেন সেই ভিডিওটার সাথে এটা জুড়ে দিলেই হয়ে গেল আর কি। তারপর কথা বলবো peakofme.io এই ওয়েবসাইটটির ব্যাপারে। যেমনটা বলছিলাম শুরুতেই, এখানে আপনারা এই ধরনের প্রোফাইল ফটো তৈরি করতে পারেন। এই সময়টাতে আমরা অনেকে দেখে থাকি যে অনেকের পেজে বা চ্যানেলের প্রোফাইল হিসেবে ব্যবহার করছে। তো এখানে আপনারা একটা নর্মাল ফটো এরকম আপলোড করতে পারেন। তো আমরা এই ফটোটা নিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর দেখব যে অনেকগুলো এরকম রেজাল্ট দিয়েছে। আপনার যেটা পছন্দ সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। যদি মনে হয় যে এটার যে স্টক লাইনটা তাহলে মোটা হয়ে গেছে, বোল্ড বেশি, তাহলে এটার থিকনেসটা আপনি রিডিউস করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের টুল আছে, এগুলো ব্যবহার করে আপনি আপনার মতো করে এটাকে আপনি তৈরি করে নিতে পারেন। থিকনেসে যাব, এরপরে এটাকে আমরা কিছুটা কমিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। তো এছাড়াও এখানে স্টাইল আছে, আরও বেশ কিছু অপশন রয়েছে। আপনি এটাকে ডেস্কটপ মোড করতে পারেন। দেখছিলাম ডেস্কটপ মোড না করে এটা সেভ হচ্ছে না, তো আপনি ট্রাই করে দেখতে পারেন, এভাবে সেভ করে নিলে হলো। এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় এই দুইটা ব্যাপার আপনার ভিডিওর ক্রিয়েশনে হেল্প করতে পারে। যে কোনো মতামত কমেন্টে লিখে ফেলুন। আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।